আমি একটা কথা সবাইকে বলতে চাই, বিশেষ করে যারা কাউকে ঠকানোর প্ল্যান নিয়ে, কাউকে ঠকানোর পরিকল্পনা নিয়ে কারো জীবনে যাও, তাদেরকেই। কেন বলো তো? তোমরা না এভাবে কারো জীবনে যেও না। কেন জানো না, যে মানুষটা যাকে ধরে আঁকড়ে ধরে মানে বাঁচতে চায়, সে যদি তার জীবন থেকে চলে যায়, কতটা যে যন্ত্রণা সেটা বলে বোঝানোর মতো না। না রাতের ঘুম হয়, না খাওয়া হয়, খেতে গেলে খাবারটা গলা দিয়ে নামে না। সত্যি অদ্ভুত একটা কষ্ট হয়। সেই কষ্টটা মানে যার মধ্যে আসে না, সেই মানে কি বলবো, সেই বোঝে যে কতটা কষ্ট। না আসলে বুঝবে না, সত্যি না আসলে বুঝবে না, আসলে তবেই বুঝবে এতটা কষ্ট হয়, তাই না? কারোর জীবন নিয়ে খেলো না, দয়া করে কারোর জীবন নিয়ে খেলো না। আর কারোর জীবন নিয়ে খেলার অধিকার তো কারোর নেই, তাহলে কারোর জীবন নিয়ে কেন খেলছো? এমনি থাকো না লাইফে। টাইম পাস যদি করতেই হয় প্রথমেই বলে দিও, এইভাবে কারো জীবন নিয়ে খেলার অধিকার কারো নেই গো, সত্যিই কারো নেই। কারোর সাথে এমন করো না যাতে তার জীবনটা ভেঙে গুঁড়িয়ে একদম চুরমার হয়ে যায়, তার ভাত খেতে নিলেও চোখ দিয়ে জল চলে আসে। দয়া করে এমন করো না, এমন করাটা সত্যিই অন্যায়। এমন কিছু করো না যে একটা মানুষ মৃত্যুর কাছাকাছি চলে যায় অথবা তার মৃত্যু বরণ হয়। হ্যাঁ, এমন করো না। জানো, প্রত্যেক বস্তুর সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আজকে তুমি যাকে ঠকিয়ে যাচ্ছ, এমন না হোক, তবুও হতেও তো পারে যে তোমার জীবনে এমন এক কষ্ট আসলো যাকে মেনে নিতে পারলে না। তখন নিজেকে প্রশ্ন করো, হ্যাঁ তখন নিজেকে প্রশ্ন করো যে ওই যে তুমি কাউকে ঠকিয়েছিলে, ঠিক তার প্রতিশোধটা তোমার কাছে আসলো। হ্যাঁ, এটাই হয়। জানো, প্রত্যেকটা জিনিসের না রিভেঞ্জ অফ নেচার থাকে, প্রকৃতির প্রতিশোধ থাকে গো, থাকে। তোমরা ভাবছো হয়তো থাকে না, আমি ঠকিয়ে গেলাম, কি হয়েছে, আমি তো বিন্দাস আছি। কিন্তু কবে কোন দিক দিয়ে চলে আসবে সেটা বুঝতেই পারবে না। আমার নিজের চোখে দেখা, জানো, এমন একটা ঘটনা বলছি তোমাদের। একটা মেয়ে একটা ছেলেকে, নাম বলছি না, তাকে ভালোবেসে শেষ পর্যায়ে বিয়ে করেনি। সেই ছেলেটা তার জন্য পাগল, প্রায় মানে পাগলের মতো হয়ে গেছিলো। ঘরে মানে জামা কাপড় গায়ে রাখতো না, এত কান্নাকাটি করতো, এত পাগলের মতো করতো, পাগল হয়ে গেছিলো, শেষে পাগলের মতো হয়ে গেছিলো, মানে পাগল প্রায় আর কি, মরে মানে বিষও খেয়েছিল। তারপর ছেলেটা তাও মানে বেঁচে ছিল আর কি। তারপর লাস্টে ছেলেটাকে বাড়ির লোক অনেক ধরে বেঁধে বিয়ে দিয়েছে। এখন বর্তমানে 6-7 বছর হয়ে গেছে, ছেলেটা ভালো আছে। কিন্তু মেয়েটা জানো মেয়েটার কি হয়েছে? বলে না রিভেঞ্জ অফ নেচার, সত্যি থাকে। মেয়েটা বিয়ের পরে ভালো নেই, মেয়েটার একটা বাচ্চা হয়েছিল, এমন এক অদ্ভুত রোগে ওকে আক্রান্ত করে দিয়েছিল যে তার সন্তানটাও চলে গেল। তারপরে বিয়ের পরে সে আবার রিলেশনে আসছিল, কারণ তার হাজব্যান্ড এমন ছিল, তার দুঃখ কোনো দিনও বুঝতো না। হ্যাঁ, কোনো দিনও বুঝতো না। তারপর সে রিলেশনে আসার পর একটা লোক, মানে যার সাথে রিলেশনে আসছিল, তার সাথে 3 বছর রিলেশন করে তাকে ছেড়ে চলে গেছে। তার সব ভোগ করে তাকে ছেড়ে চলে গেছে। এটাই বলে রিভেঞ্জ অফ নেচার। দেখলে কিভাবে গেল, তার সন্তান গেল, তার সুখ নেই, তার স্বামী ভালো না। এর জন্যই বলে প্রকৃতির প্রতিশোধ। কাউকে তুমি এইটুকু ঠকালে তো তোমার কাছে এত বড় হয়ে ফিরে আসবে। তাই কাউকে ঠকানোর আগে একবার ভেবে দেখো, হতেও পারে কালকের দিনটা তোমার কাছে কতটা ভয়ঙ্কর হয়ে চলে আসলো। তখন কি করবে? তখন